হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ঘটি হাতা কাটিং এবং সেলাই A to Z সবটা দেখিয়ে দেবো। ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা অনেকেই তো দেখেছেন যে এই ঘটি হাতাগুলো কিন্তু কত সুন্দর হয় এবং স্টাইলিশ। এটা কিন্তু বর্ডার বসিয়ে ঘটি হাতা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে এই যে ঘড়ি হাতাটা কাটিং করার জন্য এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে কিন্তু এটাকে পেপারে কাটিং করব। তো আমরা পেপারে প্রথমে কাটিং করব, আমরা যেমন নর্মাল হাতা কাটিং করি তেমনই কিন্তু। তো প্রথমে দেখুন, আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ঝুলের মাপ। ঝুলের মাপ বলতে যে হাতার যে ঝুলের কথা সেটার কথাই বলা হয়েছে। তো এখানে আমার হাতার যে লম্বা রয়েছে সেটা কিন্তু রয়েছে 8 ইঞ্চি। তো তার সাথে কিন্তু আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে আমরা এখানে টোটাল নিয়ে নেবো কিন্তু 9 ইঞ্চি। দেখুন এখানে আমার হাতার লম্বা নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। তো এখানে আমি একটা স্ট্রেট দাগ টেনে নেব। দেখুন, তো আপনাদেরও কিন্তু হাতার লম্বা যা থাকবে সেটা আপনারা তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমার হাতার যে লম্বার মাপটা সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের হাতার যে মোহরার মাপটা সেটা নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের হাতার যে মোহরার মাপটা আছে সেটাকে আমরা অর্ধেক করে নেব। তো এখানে আমার মোহরা আছে 15 ইঞ্চি। তো সেটাকে আমি অর্ধেক করলে আমার এখানে হবে কিন্তু 4.5 ইঞ্চি। তো সেটাকে আমি এরকমভাবে দেখুন স্ট্রেট এমনভাবে দাগ দিয়ে নিলাম। তো এবার আমাদের এখান থেকে কিন্তু আমরা ডাউন করব। তো এখানে আমরা ডাউন করব কত ইঞ্চিতে দেখুন, এটা কিন্তু আমার যে এই যে হাতাটা আমি কাটিং করছি এটা কিন্তু 32 ছাতির হাতা, বুঝতে পেরেছেন? তো তার জন্য কিন্তু এখানে আমি ডাউন করব 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি কিন্তু এখানে আমি ডাউন করছি। তো আপনাদের যখন এটা হেভি ছাতি হবে বা যখন এটা আরও একটু বেশি ছাতি হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই ডাউনটা 3.5 করতে পারেন, 3.5 করবেন। আর এর থেকে যখন আপনাদের আরও কম যেতে যেমন 32 বা 34 বা 30, তার জন্য কিন্তু এই 3 ইঞ্চি ডাউন করলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন? এখানে আমাদের ডাউন করা হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা কিন্তু যে হাতার যে সুন্দর শেপটা সেটা আমরা এখানে কিন্তু দিয়ে নেব। দেখুন এখানে আমার হাতার সুন্দর যে শেপটা সেটা আমরা দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমরা এখান থেকে দেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি আমরা বাড়িয়ে নেব। তো এটা আপনারা জানেন যে সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা কিন্তু 1.5 ইঞ্চি রাখতে হয় হাতা বা কোনো কিছু কাটিংয়ের ক্ষেত্রে, এটা আপনারা জানেন যে পরবর্তীকালে লুজ করার জন্য। তো তার জন্য কিন্তু এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু এটা আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এবার দেখুন এখান থেকে আমাদের নিচ থেকে কিন্তু যে মুহুরির মাপটা সেটা আমরা এখানে নিয়ে নেব। তো আপনাদের মুহুরির মাপ যা থাকবে সেটাকে আমরা অর্ধেক করে নিয়ে নেবেন। তো তো আমার এখানে মুহুরির মাপ আছে 9.5 ইঞ্চি। তো সেটাকে আমি অর্ধেক করে এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আমার হচ্ছে তোমার 4 ইঞ্চি 6 সুত। আর এক্সট্রা আমরা যেমন 1.5 ইঞ্চি নিই তেমনই কিন্তু এখানে এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিয়ে নেব। তো দেখুন এখানে আপনারা যেমন নর্মালভাবে হাতাটা কাটিং করে থাকেন তেমনই কিন্তু আপনারা হাতাটা এমনভাবে কাটিং করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার হাতাটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এখন কাটিং করে নেব। তো দেখুন হাতাটাকে কিন্তু আমি এখন কাটিং করে নিয়ে নিয়েছি। তো এবার দেখুন আপনাদের যে এখানে যে বর্ডারটা আপনারা বসাবেন সেটা বর্ডারটা আপনারা কততে রাখতে চান। আপনারা 3 ইঞ্চিও রাখতে পারেন, আপনারা 2 ইঞ্চি রাখতে পারেন, আপনারা যেমন বর্ডার রাখতে চান তেমনই কিন্তু আপনারা রাখতে পারেন, বা 3.5 ইঞ্চি 4 ইঞ্চি আপনাদের ইচ্ছে মতো। বা আপনাদের যদি বর্ডার যেমন বসানো কাপড় থাকে সেটার মাপেও আপনারা করতে পারেন, যে আপনাদের বর্ডারের কাপড়টা আপনারা মেপে নিতে পারেন যে সেটা কত রয়েছে। সেটা যদি 4 থাকে তাহলে আপনারা 4 নেবেন, সেটা যদি 3 থাকে 3 নেবেন, বুঝতে পেরেছেন? তো এবার দেখুন এখানে কিন্তু আমি নিচ্ছি এখানে 3 ইঞ্চি। তো দেখুন এখানে কিন্তু আমি এটা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এমনভাবে দাগ দিয়ে নেবেন। দেখুন, তো এটাকে আমি একটা এমনভাবে কিন্তু স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি দাগ টেনে নিলাম। এবার এটাকে আমি কাটিং করে নেব। তো এখন দেখুন এই যে আমাদের বর্ডার বসানো এই যে এটা, এটাকে আমরা কিভাবে দেখুন লাইনিংয়ে আমরা কাটিং করব। তো এটাকে আপনারা রাখবেন এখানে লাইনিং কাপড়ের উপরে রেখে, এটাকে দেখুন এরকমভাবে কিন্তু আপনারা এই ড্রয়িংটা করে নেবেন। নিয়ে দেখুন এমনভাবে কিন্তু আপনারা হুবহু এই ড্রয়িংটা এমনভাবে করে নেবেন। নিয়ে দেখুন এই যে উপরের দিক আছে এই উপরের দিক থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? এখানে এখানে উপরে কিন্তু আমরা এমনভাবে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। দেখুন এই যে আমাদের উপর সাইড, এটা কিন্তু আমাদের উপরের দিক, এদিক থেকে কিন্তু মানে জয়েন্ট হবে বর্ডারটা যে হাতার সাথে, তার জন্য আমরা এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তো বুঝতে পেরেছেন? তো দেখুন এটাতে আমরা উপরে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমরা কিন্তু উপরের দিক থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কাটিং করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমরা লাইলিন কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। দেখুন
এই যে কাপড়টাকে কাটিং করবো, এটা আপনারা জানেন যে হাতা কাটিং করা হয় কিন্তু কাপড়ের দুটো ভাঁজে কিন্তু কাটিং করা হয় হাতা। তো এক্ষেত্রে আমার লাইনিংটাকে কিন্তু আমি দু ভাঁজ করে রেখেছি, দেখেছেন। এবার দেখুন এই দিকটা কিন্তু আমাদের হচ্ছে জোড়া দিক। দেখুন এবারে আমাদের এই যে হাতার যে এই পার্টটাকে আমরা দেখুন এমনভাবে কিন্তু রাখবো। দেখুন এই দিকটা কিন্তু এমনভাবে আমরা রাখবো, রেখে দেখুন আমাদের এই যে সাইড থেকে এই সাইড থেকে আমাদের কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমরা এমনভাবে কিন্তু রাখবো ফিতেটাকে, রেখে কিন্তু আমরা 1 ইঞ্চি প্রথমে বাড়িয়ে নেব। তো আপনারা এরকমভাবে প্রথমে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, নিয়ে এটাকে একটা স্ট্রেট দাগ টেনে নেবেন। তো দেখুন এমনভাবে কিন্তু এই সাইডে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমরা এটাকে এমনভাবে কিন্তু সুন্দর করে, আপনারা চাইলে একটু পিন আপ করে নিতে পারেন এটাকে সেট করার জন্য। দেখুন এমনভাবে কিন্তু আপনারা পিন আপ করে নিতে পারেন। এবার দেখুন এই যে আমাদের মাথার দিকে দেখুন এই যে জায়গাটা, এটা আমরা কতটা নেব এক্সট্রা। তো এখানে দেখুন এটা কিন্তু আপনাদের উপর সম্পূর্ণ নির্ভর করছে যে আপনারা কতটা রাখতে চান। এটা কিন্তু সম্পূর্ণটা হবে যে এই যে আমাদের ঘটি হাতার যে কুচিটা বা যে ঘটি হাতার যে পাপটা হবে সেটার উপর কিন্তু নির্ভর করছে। তো এখানে দেখুন আমি এখানে কতটা নিয়েছি, এখানে আমি রাখছি 2.5 ইঞ্চি। দেখুন এখান থেকে আর এই পর্যন্ত দেখুন আমি রাখছি 2.5 ইঞ্চি। তো এটা কিন্তু আপনারা যদি খুব সুন্দর, আপনারা খুব বেশি ফোলানো ঘটি হাতা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 4 নিতে পারেন, 3.5 নিতে পারেন। কেউ যদি একটু কম করতে চান সেক্ষেত্রে আপনারা 3ও নিতে পারেন। 4 ইঞ্চিতে কিন্তু যথেষ্ট ভালো ঘটি হাতা হবে, খুবই সুন্দর। আপনারা তার থেকে একটু কম চাইলে সেক্ষেত্রে আপনারা 3.5 নিতে পারেন। তো আমি এখানে কিন্তু বেশি ঘটি হাতা রাখবো না, তো তার জন্য আমি কিন্তু এখানে 2.5 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি তাহলে ওপর থেকে এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি এতটা জায়গা রেখেছি, বুঝতে পেরেছেন, রেখে তারপর থেকে কিন্তু আমি এটাকে সেট করেছি দেখুন এমনভাবে। তো করে এখন আমরা কিন্তু এই দিক থেকে এই ড্রয়িংটা করে নেব। দেখুন এটা আপনারা পিন আপ করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখুন এটা এমনভাবে কিন্তু আমরা এখানে ড্রয়িংটা করে নিচ্ছি। তো এবার দেখুন এখানে আমাদের এই যে এখান থেকে আমরা 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু ঘটি হাতার সুন্দর আরেকটু ঘটি মানে পাপটাকে বাড়ানোর জন্য আমরা কি করব দেখুন এখান থেকে, এই যে আমরা এখান থেকে নিয়েছি এই পাশ থেকে, দেখুন এখান থেকে আমরা কত নেব, এখানে আমরা নেব 1.5 ইঞ্চি। তো এখানে কিন্তু এটা আমরা 1.5 ইঞ্চি নেব ঘটি হাতার পারফেক্ট যে খুব সুন্দর একটা শেপ হবে তার জন্য। তো দেখুন সেটা আমি কেমনভাবে দিচ্ছি। তো এখানে নিচ্ছি 1.5 ইঞ্চি। তো আপনারা এটা 1.5 ইঞ্চি বা কেউ চাইলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারে। তো দেখুন এটাকে কিন্তু এই যে এটা আছে এর সাথে কিন্তু আমরা এমনভাবে মিলিয়ে দেবো। দেখুন এমনভাবে কিন্তু এর সাথে এটা আমরা এরকমভাবে মিলিয়ে দিলাম একটু সুন্দর করে শেপ দিয়ে। তাহলে দেখুন এমনভাবে কিন্তু আমাদের ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এমনভাবে কিন্তু আমরা এটাকে কাটিং করে নেব। তো আপনারাও কিন্তু একই রকমভাবে এটাকে আপনারা সুন্দর করে লাইলিন কাপড়ে কাটিং করবেন, করে একই রকমভাবে কিন্তু এটাকে আপনারা যে মেন যে ফেব্রিক আছে সেই মেন ফেব্রিকেও কিন্তু আপনারা এটাকে সুন্দর করে কাটিং করে নিয়ে নেবেন। তো বন্ধুরা আপনারাও এমনভাবে সুন্দর ঘটি হাতা বানিয়ে দেখবেন, দেখবেন কিন্তু খুবই সুন্দর ফিটিংস হবে এবং খুবই সুন্দর কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখুন এটাকে আমি কাটিং করে নিয়ে নিয়েছি। তো এখন আমরা মেন ফেব্রিকটাকেও একরকম ভাবে কাটিং করবো, তারপর আপনাদেরকে সেলাই করে সবটা দেখিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমরা এখন মেন যে ফেব্রিক সেই মেন ফেব্রিকে কিন্তু কাটিং করে নিয়েছি হাতাটা। দেখুন তো হাতাটাকে কিন্তু এমনভাবে রেখে দিয়েছি পিন আপ করে। তো এটাকে আমরা কি করবো পুরোপুরি কিন্তু এখান থেকে আমরা পুরোটা সেলাই দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি এমনটা করে। তো এমনভাবে কিন্তু আমরা পুরোটা চারিদিকে দেখুন সেলাই দিয়ে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছি। তো এখন আমাদের এর যে এক্সট্রা আমাদের যে ধারে যেগুলো থাকবে সেগুলোকে আমরা কাটিং করে বাদ দিয়ে দেবো। তো এক্সট্রাগুলো আপনারা কাটিং করে বাদ দিয়ে দেবেন। তো দেখুন এটাকে আমি কিন্তু সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। দেখুন এবার আমাদের এখান থেকে কিন্তু এটাকে এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়ে হাতাটাকে ওপর থেকে আপনারা যতটা নিয়েছিলেন ঠিক যেখানে আপনারা কতটা নিয়েছিলেন এক্সট্রা আপনারা যদি নিয়ে থাকেন 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি যা নিয়ে থাকবেন সে পর্যন্ত কিন্তু আপনারা তো এখানে নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু এখানে আমি যখন কুচিটা দেবো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চির মতো এখানে নিয়ে আমি দাগ দিয়ে নেবো, নিয়ে এখানে একটা কাট বসিয়ে নেবো ছোট। তো এখানে আমি দাগ দিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি পর্যন্ত। তো এখানে দেখুন একটা ছোট কিন্তু এখানে আমি কাট বসিয়ে নিচ্ছি। তো এই কাটবোর্ডটা কিন্তু আপনারা একটু বসিয়ে নেবেন, কেননা এখানে কিন্তু যে কুচি পড়ার জন্য কিন্তু আমরা এই কাটটাকে এমনভাবে বসিয়ে নেব। তো এবার দেখুন এবার কিন্তু আমাদের এই দুই সাইডে কিন্তু আস্তে আস্তে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এমনটা ভাবে রেখে কিন্তু আমরা হালকা হাতে ধরে ধরে কুচিগুলো এখানে সুন্দরভাবে দিয়ে নেব। তো একই রকম ভাবে কিন্তু আমরা অপর সাইডটাতেও কিন্তু কুচিটা ধরে ধরে দিয়ে নেব।
তো দেখুন দুদিকে কিন্তু আমি কুচি দিয়ে নিয়েছি। এবার আমাদেরকে কিন্তু এমনভাবে কুচি দেওয়ার পরে একটুখানি মেপে দেখে নিতে হবে যে আমাদের যে মোহরার মাপটা আমাদের যতটা ছিল ততটার থেকে ওই একটু বেশি আছে কি কম আছে সেটা আমাদের দেখে নিতে হবে। তো এখানে যদি আপনাদের একটু বেশি মনে হয় যে একটু বেশি হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কী করবেন, আবারও কিন্তু এখান থেকে হালকা হালকা করে আপনারা দুদিকে একটু করে কুচি দিয়ে নেবেন। বুঝতে পেরেছেন যে আপনাদের ঠিক যতটা, যদি 1 ইঞ্চি আপনাদের বেশি হয় বা যদি 1.5 ইঞ্চি বেশি হয় বা হাফ ইঞ্চি বেশি হয়, ততটাই কিন্তু আপনারা কুচি দিয়ে নেবেন। আর এই দিকটাতেও কিন্তু সেম, মুহুরির দিকেও আপনারা মেপে দেখে নেবেন যে আপনাদের মুহুরির হাফ ঠিকঠাক এসেছে কিনা, কতটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার এদিকেও কিন্তু সেমভাবে একটু কুচি দিয়ে সেটাকে পূরণ করে নেবেন। দেখুন হাতাটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেছে। তো এবারে কিন্তু আমাদের এই যে বর্ডারের পার্টটা সেটাকে আমরা সেলাই করে নেব। তো দেখুন এখানে বর্ডারের এই যে লাইনিং কাপড়টা এটাকে রেখে নিচ্ছি, আর এই ওপরে এই যে মেইন ফেব্রিক সেটাকে আমরা উপরে এরকমভাবে উল্টোভাবে রাখবো, রেখে কিন্তু দেখুন এই যে হাতার দিক থেকে, যেটা মুহুরির দিক থেকে, সেই দিক থেকে কিন্তু আমরা একটা সোজা এরকমই সেলাই দিয়ে নেব। তো এটাকে আমরা এমনভাবে সেলাই দিয়ে নিচ্ছি, তো নর্মাল যেমন সেলাই করে তেমনভাবেই কিন্তু। তো এটাকে আমি সেলাই করে নিয়েছি। তো এখন এখানে যদি এক্সট্রা কোনো কাপড় থাকে সেটাকে আপনারা কাট করে দেবেন, দিয়ে এটাকে দেখুন এমনভাবে কিন্তু আমরা কাট করে দিয়ে এপারে আমরা এটাকে উল্টে দেবো। দেখুন এটা উল্টে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা, দেখুন এরকমই উল্টে দিয়ে এখান থেকে কিন্তু আমরা একটা হালকা করে চাপ সেলাই এখানে আমরা দিয়ে নেব। তো এটাতে আমি চাপ সেলাই দিয়ে এমনভাবে করে নিয়েছি, দেখুন এরকমভাবে সোজা করে নিয়েছি। তো এবার আমরা কি করব, এই যে আমাদের হাতাটা, এই হাতাটা দেখুন যেটা মুহুরের দিকে, এটা কিন্তু আমাদের হচ্ছে মোহরার দিকে, আপনারা বুঝতেই পারছেন দেখে। তো এই দিকটার সাথে কিন্তু এই যে বর্ডারটা সেটা আমাদের সেলাই করা হবে। তো এটাকে দেখুন কেমনভাবে আমরা রাখছি। তো দেখুন এই যে আমাদের বর্ডারের কাপড়টা দেখুন এটা কিন্তু সোজা রয়েছে। তো এখানে কিন্তু আমাদের এই যে হাতাটা, এই হাতাটা কিন্তু আমরা এমনভাবে দেখুন এর উপরে কিন্তু এটাকে রাখবো, রেখে কিন্তু আমরা এই যে দুটো দিক দেখুন, এই যে দুটো দিক কিন্তু তাহলে সোজার উপরে আমরা কিন্তু সোজা এমনভাবেই রেখে এবার আমাদের এখান থেকে কিন্তু পুরোটা দেখুন এমনটা করে কিন্তু এখানে সেলাই দিয়ে নিতে হবে, দুটোকে একসাথে সেট করে। তো এটাকে কিন্তু সুন্দর করে আমরা এখানে ধরে হাফ ইঞ্চির মতো করে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এটাকে সেলাই দেওয়া কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমরা এমনভাবে কিন্তু এর ভেতরে রেখে দেখুন এই যে আমাদের লাইলিন কাপড়টা, এই লাইলিন কাপড়টাকে কিন্তু এমনভাবে আমাদের নিয়ে যেতে হবে। দেখুন এমনভাবে কিন্তু আমরা এখানে নিয়ে নেব, নিয়ে আমরা এখান থেকে কিন্তু দেখুন এখান থেকে কিন্তু আমরা এমন একটা সোজা সেলাই দিয়ে নেব। তো এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি সুন্দর করে। তো এবার দেখুন এটাকে কিন্তু এখান থেকে আমরা এমনভাবে কিন্তু এর ভেতর থেকে এটাকে টেনে বার করে নিয়ে নেব। দেখুন এমনভাবে কিন্তু আপনারা এটাকে টেনে বার করে নিয়ে নেবেন। তো এটাকে আমি উল্টে কিন্তু দেখুন সোজা করে নিয়ে নিয়েছি। তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের এই যে বর্ডারটা দেখুন বেরিয়ে এসেছে, এই বর্ডারটাতে কিন্তু এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এই যে কুঁচির ধারে এখানে কিন্তু একটা সুন্দর করে আপনাদেরকে চাপ সেলাই দিয়ে নিতে হবে, নিলেই কিন্তু একদম এই হাতাটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার উপর থেকে যে চাপ সেলাইটা, সেই চাপ সেলাইটা কিন্তু আমি এখানে দেখুন দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা লেসও কিন্তু সুন্দর সুন্দর লেসও বসাতে পারেন হাতাটাকে আরও সুন্দর করার জন্য। দেখুন এখানে কিন্তু আমার, এখানে যদি আপনারা মনে করেন তাহলে এখানেও কিন্তু ধারে চাপ সেলাই দিতে পারেন। কিন্তু দেখুন এখানে আমার এই যে হাতাটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখুন একবারটা। এবার এক্সট্রা আপনাদের যদি কোনো কিছু হয় সেটাকে কিন্তু আপনারা একটু মেপে নিয়ে তারপরে সেটাকে কাট করে দেবেন, দিলে কিন্তু আমাদের একদম যে পারফেক্ট যে ঘটি হাতা, সেই ঘটি হাতা কিন্তু বর্ডার বসানো কিন্তু খুবই সুন্দর ঘটি হাতা একদম রেডি। তো হাতাটা কিন্তু আমার একদম সেলাই করা রেডি হয়ে গেছে। তো দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।